আলী আকবর দৌড়ে দৌড়ে গেলেন। ও ছেলেরা, যুবকেরা, কেতাবের মধ্যে এসেছে হুজুরকে চতুর্দিক থেকে ঘিরে দিয়ে চতুর্দিকে বললাম মারতে মারতে পেছন থেকে হুজুরের সামনে কেউ আসে না, দাঁড়ায় না, দূর থেকে থেকে হুজুরকে মারতে মারতে হুজুরকে শহীদ করে দিলেন। হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ বলে একটা ছেলে ছিল, তিনিও জিহাদের ময়দানে গিয়ে তিনিও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম বংশ আস্তে আস্তে শহীদ হয়ে গেল। জয়নাল আবেদিন ইমামে হুসাইনের আরেকটি ছেলে। জয়নাল আবেদিন ইমাম বংশের ভিতরে, আহলে বায়াতের ভিতরে পুরুষ বলতে ইমাম হুসাইন আর জয়নাল আবেদিন ছাড়া আর কেউ নাই। জয়নাল আবেদিন বাচ্চা ছেলে ওই অবস্থাতে বেরিয়ে চলে এসেছে। আবাজান, আমি জয়নাল আবেদিন যাদের ময়দানে আমি যেতে চাই। হুসাইন বলতে লাগলেন, বাবা এ জয়নাল আবেদিন রে, তুই হলি আমাদের বংশের একমাত্র প্রদীপ। এ বাবা জয়নাল আবেদিন, আমি শহীদ হয়ে যাব, আমার নানা জানের ভবিষ্যৎবাণী আজকে পূর্ণ হবে। এ বাবা জয়নাল আবেদিন, আমি যদি শহীদ হয়ে যাই, তোমাকে যদি জিহাদের ময়দানে পাঠিয়ে দিই, তুমিও শহীদ হয়ে যাবে। আহলি বায়াতের বংশে প্রদীপ দেওয়ার মতো আর কেউ থাকবে না। আহলি বায়াত তো দুনিয়া থেকে মুছে যাবে। না না না, আমি তোমাকে জিহাদের ময়দানে পাঠাবো না। সারা বানুকে বললেন, এ বিবি সারা বানু, আমি হুসাইন জিহাদের ময়দানে চলে যাব, আমি এবার জিহাদের ময়দানে প্রতিরোধ করব। তবে শোনো শোনো, আমার জয়নাল আবেদিনকে কাছে কাছে রাখবে। এ হলো ইমাম বংশের প্রদীপ, আহলি বায়াতের প্রদীপ, একে যেন ছাড়বে না। আমি যদিও শহীদ হয়ে যাই, তোমরা তাবু থেকে পার হবে না। আমি তোমাদের বলে দিয়ে যাই, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। ক্ষতি কেউ করবে না, তোমাদের করতেও পারবে না। তবে জয়নাল আবেদিনের শত্রু লেগে থাকবে, ওকে যেন কেউ ছাড়বে না, নজরে নজরে রাখবে। আমার ভাইরা, বাবাজিরা, আর বাড়াবো না আজকে, এই পর্যন্ত। জয়নাল আবেদিন তাবুতে আছেন। ইমাম হুসাইনের যুদ্ধ আগামীকাল ইনশাআল্লাহ শুরু হবে। ইমামে হুসাইনের যুদ্ধ শুরু হবে। জয়নাল আবেদিন জিহাদের ময়দানে কতক্ষণ থাকবে, কি অবস্থায় থাকবে, সে আলোচনা আগামীকাল হবে। আর বাড়াবো না। আমি প্রথমে উঠে কি বলেছিলাম বলেন? আজকে আমার শরীরটা একটু গোলমাল করছে, জানি না কতক্ষণ হবে। আমি 1 ঘন্টা করবো আমি বলিনি। আমি বলিনি যে আমি উঠেছি মানে আমি ছেড়ে দেবো। আমি এটাই বলেছিলাম, শরীরটা আমার অসুস্থতা বোধ করছি, একটু কষ্ট বোধ করছি, কেননা আমার দিনে ঘুম হয়নি, বুঝতে পেরেছেন তো? যত রাত জাগা হোক, 1 ঘন্টা 2 ঘন্টা দিনে ঘুম হয়ে গেলে শরীরটা হালকা হয়ে যায়। তো আজকে একটু চাপে চাপে থেকে ঘুম হয়নি, যার কারণে শরীরটা একটু ক্লান্ত বোধ করছে। আমি উঠেই বলেছি যে একটু শরীরটা আমার প্রবলেম করছে, কতক্ষণ আল্লাহ নিয়ে যাবে আল্লাহ ভালো জানে। কিন্তু প্রায় 12টা মনে তো বাজতে যাচ্ছে, 11টা বাজছে। দোয়া করতে করতে তো 11:30 বেজে যাবে। আবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আজকে আপনারা বলছেন একটু, আমি ইনশাআল্লাহ কথাটা একটু হলো রাখতে হবে। আমি একটা কথা আপনাদের কিছু বলবো আজকে, আমার কথা রাখবেন তো ইনশাআল্লাহ? যে ইনশাআল্লাহ রাখবো। সামনে একজন বলছে ইনশাআল্লাহ, বাকিগুলো কি সুবহানাল্লাহ নাকি? ইনশাআল্লাহ। আমার কথা রাখবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলটা যে ছেলেরা যুবকরা সকলে সহযোগিতাই করেছে,
এতে আপনারা খুশি না বেজা? সকলে বলে কম না বেশি? দেখি নারায়ে তাকবীর। খুশির আওয়াজ আর একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। আহলি বায়াত বলুন জিন্দাবাদ। ইমাম হাসান হুসাইন শহাদায়ে কারবালা বলুন জিন্দাবাদ। ইমাম হাসান হুসাইনের ভক্তগণ বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা, এই মাহফিল তো প্রতি বছরই হয় নাকি? আগামীতেও হবে তো নাকি? আমি এই শহাদায়ে কারবালা হুজুররা মোট কাফেলা ছিল 72 থেকে 73 জন। 73 জন কাফেলা ছিল। আমি এক একটা কাফেলার প্রতি আমি 3টে করে 1000 টাকা চাইবো আগামী বছরের জন্য এই মাহফিলটার জন্য দেবেন 3টে করে 1000 টাকা। এখন আমি নাম জিজ্ঞাসা করব না, এখানে কোনো ছেলে আছো কি 3টে 1000 করে টাকা ইনশাল্লাহ আগামী বছরের জন্য দেবো? একটু দেখাবে, তাহলে আমি আলোচনা আগাবো। কিন্তু আজকে নাহলে আজকে শেষ থাকবে, যা হবে কালকে। একজন তুলেছে 3টে 1000 টাকা। এতগুলো মানুষ আছে, একজন হাত তুলেছে। রাসূলের মহাব্বতে নাম লিখবো না আজকে, আমি শুধু দেখবো এখানে আছে না নাই। আগামীকাল লিখবো। আজকে ওই ভাগ্যবান ছেলেগুলোকে আমি একটু দেখবো। 3টে 1000 টাকা। তবে যে আমি এসতেই শুনছিলাম যে এখানে মাশাআল্লাহ গরু প্রচুর দান করে জলসায়, টাকা প্রচুর দান করে জলসায়। আমি প্রচুর কিছু আমি চাই না, 3টে 1000 টাকা করে আমি একটু দেখতে চাইলাম কজন আছে। একজন আছে। কি বলেন আপনারা, কি বেজান নাকি বলেন তো? খুশি তো মাহফিলটা হবে তো নাকি? চুপ করে থাকলে হবে কি করে বলেন? একটু যদি ইশারা না দেন হবে কি করে? আমি আজকে নাম জানবো না, এনআরসি হলে তো তাড়িয়ে দিবে। টাকা ব্যাংকে রাখলে পাবে? হ্যাঁ, টাকাগুলো আল্লাহর রাস্তায় নিয়ত করেন না ইনশাল্লাহ। এই মালদা, এই সুজাপুর, জালালপুর এই এলাকার মানুষ বেশিরভাগ গরিব নাই বললেই চলে। বেশিরভাগ মাশাআল্লাহ আল্লাহ যথেষ্ট আওকাত দিয়েছেন। কেন? আপনাদের গ্রামে যতগুলো মসজিদ দেখলাম, এই মসজিদ আমাদের এলাকায় একটা খুঁজে পাবেন না এরকম। আমাদের এলাকা গরিবী এলাকা, 500 টাকা করে চাইলে পরা মানে বুঝতে পারছেন সারা রাত চাইতে চাইতে সময় চলে যায়। তো আপনাদের এখানে কয়েকজন পাবো না এখানে? আমি 73টা আমি লোক নেবো, 73টি কাফেলার জন্য মুহাব্বতে ভালোবাসায় তারা দিনের জন্য শহীদ হয়েছে, ইসলামের জন্য। আজকে তাদের স্মরণে এই মাহফিলটা প্রতি বছর চলবে ইনশাল্লাহ। 3টে করে 1000 টাকা আমি 73টা লোককে আমি দেখবো। পাবো না নাকি? আশা আমার নয়, রাস হয়ে যাবো। আবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা নেককার ভাইরা বাবাজিরা, আমার মায়েরা বোনেরা, কার করে শুনে গেলেন জয়নাল আবেদিন বলে না না আব্বা জান আমি যাব। জয়নাল আবেদিনকে ইমাম হুসাইন বোঝাচ্ছেন, ও বাবা ছেলে, না না, তোমার নানার ভবিষ্যৎবাণী আজকে আল্লাহ পাক সম্পূর্ণ করিয়ে দেবে। আমি ইমাম হুসাইন শহীদ হয়ে যাব, তাই আমার জন্য আর তোমাকে জীবন দিতে হবে না। তুমি আমাদের বংশের প্রদীপ হিসাবে তুমি থাকবে। বোঝ মানলেন। হাসনে বানো সারা বানো, ও ছেলেরা যুবকেরা, তাবুতে কান্না রোল পড়ে গেল, আর কেউ নাই। ইমামে হুসাইন চলে গেলে, ইমাম হুসাইন শহীদ হয়ে গেলে আর এদেরকে দেখাশোনা করবে বাবা উপযুক্ত প্রমাণ আর কেউ নাই আহলে বায়াতের ভিতরে। ও ছেলেরা যুবকেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সুন্দরভাবে পোশাকগুলো পরতে লাগলেন। আমার রাসূল পাকের পাগড়িটা পরলেন, আইয়ুব নবীর এইরকম করে পিরখান জুব্বা মোবারক পরলেন। এইরকম করে এক একটা নবীদের সাজে পোশাকগুলি ইমামে হুসাইন পরতে লাগলেন। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জুলফিকার নামক তরবারি। ও ছেলেরা যুবকেরা,
মায়েরা বোনেরা, ইমামে হোসাইন ওই রকম পোশাক পরিধান করে আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার হুকুম এড়াবার মতো কারো ক্ষমতা নাই। তবে আজকে আমি ইমাম হোসেন শহীদ হয়ে যাব। আমার নানা জানের ভবিষ্যৎবাণী, আমার নানা জানের গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য, সুবহানাল্লাহ, আমার নানা জানের গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য শহীদ হয়ে যাব। আল্লাহ, এটা আমার নানা জানের ভবিষ্যৎবাণী। আল্লাহ, তুমি তো কবুল করে নিয়েছো, আমার নানা জানের উম্মতের নাজাতের জন্য আমাদেরকে শহীদ করাবে। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ইমামে হোসেন আল্লাহ পাকের দরবারে চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার জয়নাল আবেদীনকে আল্লাহ হেফাজত করে নিও। আল্লাহ, তোমাকে সুপে দিলাম। আল্লাহ, আমার বিবি সাহেবাদেরকে, হাসনে বানু, সারা বানু, জয়নাব, আল্লাহ আমার পরিবার বর্গদেরকে আল্লাহ সুপে দিলাম। আল্লাহ, তুমি এদের হেফাজত করে নিও। আল্লাহ, এদের যেন কেউ ক্ষতি করতে না পারে। ইমাম হুসাইন দোয়া করছেন, যুদ্ধের পোশাক পরিধান করে দোয়া করছেন। সাহারা বানুর কাছে আসলেন। সাহারা বানু, বিদায় নিয়ে চলে যাব। একশো দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, বাবাজিরা, ইমামে হুসাইন সাহারা বানুর কাছে আসলেন। সাহারা বানু, আমার জয়নাল আবেদিনকে ভালো করে খেয়াল রাখবে, কাছে কাছে রাখবে, খবরদার তাবুর বাইরে পাঠিও না। আমি হুসাইন যদি শহীদ হয়ে যায়, তথাপি যেন তাবুর বাইরে বার হবে না, একে খুব গোপন ভাবে রাখবে। প্রত্যেককে দায়িত্ব দিয়ে দিলেন। সাহারা বানু, জাইনাব, সখিনা, এরকম করে সালেমা যারা আছেন সবাইকে বললেন, জয়নাল আবেদিনকে যেন হাতছাড়া করবে না, এ আমাদের প্রদীপ। একে যদি ছেড়ে দাও তাহলে আহলি বায়াতের বংশধর আর থাকবে না। খুব রক্ষা করে এদেরকে চলবে। আল্লাহর কাছে দোয়া করে বিদায় নিচ্ছেন। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ইমামে হোসাইন বিদায় যখন তাবু থেকে বার হয়ে গেলেন, হঠাৎ করে যেন প্রত্যেকের একটা কান্নার রোল বার হয়ে গেল। গড়াগড়ি করে মেয়েরা কাঁদতে লাগলো, হুসাইন, হুসাইন, কি অবস্থা হবে, একে একে সবকে হারিয়ে ফেললাম, তুমিও আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও। জানি না এটা শেষ বিদায়, আর তোমাকে পাবো কি পাবো না। সকলে সব কেঁদে গড়াগড়ি করে। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ইমামে হুসাইন যুদ্ধের পোশাক পরে, পাগড়ি পরে নিয়ে গিয়ে হাতে তরবারি ধরে নিয়ে যখন ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আগাতে লাগলেন, এজিদের সৈন্যরা দূর থেকে তাকিয়ে দেখছেন ইমামে হুসাইন তাবু থেকে বার হয়েছে, কিন্তু দেখতে পাওয়া যায় ইমামে হুসাইন যেন ঘোড়ার পিঠে নাই। ও এজিদের সৈন্যরা দূর থেকে লক্ষ্য করে দেখে স্বয়ং রাসূলুল্লাহ ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। দূর থেকে এজিদের সৈন্যরা দেখছে যেন স্বয়ং রাসূলুল্লাহ আসছে। এই রাসূলকে যারা মোটামুটি অন্তর থেকে ভালোবাসে, কিন্তু এজিদের সৈন্য তারা চাকরি করছে, চাকরি তাই কিছু মানুষকে যা বলবে তাই শুনতে হয়। এরকম হয় না, হয়নি বলেন? যা বলবে তাই শুনতে হয়, বিপরীত করলে তার চাকরি চলে যায়, গর্দান আলাদা হয়ে যায়। কিন্তু দূর থেকে কিছু সৈন্য দেখছে স্বয়ং রাসূলুল্লাহ যেন আসছে। রাসূলের সম্মুখে যাওয়ার মতো ক্ষমতা কারুর নাই। কি আছে? কারুর নাই। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, দূর থেকে দেখছে রাসূল আসছে। যারা রাসূলের সামনে মুখ দেখাতে পারবে না,
যারা রসুলের সম্মুখে দাঁড়াতে পারবে না। ইমামে হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরেছি, এটা কোন মুখ নিয়ে রসুলকে দেখাবো? ওই মানুষগুলো দূর থেকে ইমামে হুসাইনকে যেন রসুল্লাহ দেখে সব একে একে পালিয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। ও ছেলেরা, জওয়ানেরা, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দেন। এই জন্যে আমার রাসূল বলেছিল, আমার উম্মাত উম্মতিরা, আমাকে যারা ভালোবাসো, আমার সাহাবারা, আমার সাহাবীরা, তোমরা যারা আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করো, আমি রাসূলুল্লাহকে ভালোবাসো, আমার ইন্তেকালের পরে তোমাদের মনটা খারাপ হয়ে যাবে, তোমাদের মনটা কাঁদবে আমি রাসূলুল্লাহকে দেখার জন্য। আমি রাসূলুল্লাহ বলে দিয়ে গেলাম, আমার ইন্তেকালের পরে আমি নবীর জন্য যদি মন কাঁদে, আমি নবীকে যদি তোমাদের দেখার ইচ্ছা করে, তোমরা আমার নানা ভাই ইমামে হাসান হুসাইনকে দেখে নাও। ইমামে হাসান হুসাইনকে দেখা মানে আমার রাসূলুল্লাহকে দেখা। তাহলে যারা দেখছে ইমামে হুসাইনকে রাসূলুল্লাহ দেখছে, তাদের দেখাটা ঠিক দেখা হচ্ছে না ভুল দেখা হচ্ছে? ইমামে হুসাইনে আছে, কিন্তু আমার রাসূলের সুরাত ইমামে হুসাইনের ভিতরে, হাসানের ভিতরে আল্লাহ দান করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, এই পর্যন্ত ইমাম হুসাইনকে দেখে পালাচ্ছে, এরপরে বাকি যা হবে আগামীকাল হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, 500 টাকা আমার এক ভাই দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমি চাইলাম না, আমি শুধু দেখতে চাইলাম। 3000 করে টাকা, যে ইমাম হাসান হুসাইনকে দেখলে রসুলকে দেখা হয়, সেই ইমামে হাসান হুসাইনের মাহফিলটা করার জন্য যদি নিয়তটা করেন, এটা রাসূলুল্লাহর মাহফিলে দেওয়ার জন্য নিয়ত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? রাসূলের মাহফিলের জন্য 3টে করে 1000 টাকা দিতে পারবেন, হাতটা তুলে দেখাতে পারবেন না? এরকম মহব্বত, এরকম ভালোবাসার মানুষ নাই। আল্লাহু আকবার। যাই হোক, যা হবে হবে। আল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ যতটুকু আলোচনা বাকি আছে, আলোচনা শেষ করা যাবে না। কারবালার ময়দান থেকে কুফা যাওয়া হবে, কুফা থেকে জানাজা হবে, জানাজা থেকে এজিদের কি হবে পরিণাম, আব্দুল্লাহ ইবনে জিয়াদের কি হবে পরিণাম, ইতিহাস অনেক লম্বা। ইনশাআল্লাহ আগামীকাল যতটা সম্ভব ছোট্ট ছোট্ট করে শেষ করব। সকলে মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আমাদের ডবলু ভাই চাচার নামে 9000 টাকা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। এখানে বেশি দেওয়ার লোক আছে, আমি অল্প বলেছি বলে হাত বাড়ায় না নাকি বলেন? আমি তো অল্প, যেগুলো কিন্তু যারা অল্প দেওয়ার লোক তারা তুলবে, তো বেশি দেওয়ার মানসিকতা যারা আছে তাদেরকে তো আমি আজকে ধরবো না, দেখতেও চাইবো না। আমি 3,000 করে টাকা, যারা গরিব মানুষ, গরিবানার মতো ইমাম হাসান হুসাইনের জন্য মন মোবারক পরিধান করে শেরে খোদার আলীর তার জুলফিকার নামক তার বাড়িটা নিয়ে গে এইভাবে যুদ্ধর বেশ ধরে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সে যখন ফরাত নদীর দিকে এগিয়ে যায়, ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, এই যে সৈন্যরা দূর থেকে দেখে ইমাম হুসাইন আসছে, কিন্তু না 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 না, ওই মানুষটা যেন ইমামে হুসাইন নয়, স্বয়ং রাসূলুল্লাহ তাদের দিকে তেড়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। রাসূলকে দেখে এমন কেউ বীর পালোয়ান আছে যারা সব এজিদের সৈন্য, সব কিন্তু মুসলমান, মুনাফিক মার্কা। রাসূলের সামনে কেউ মুনাফিকি করতে পারবে? পারবে না। রাসূলের সামনে কেউ মুনাফিকিও করে না, কিন্তু বারবার রাসূল মুনাফিক সম্পর্কে রাসূল সতর্ক করেছেন, মুনাফিকের সাথে মিশবে না, মুনাফিক দেখলে দূরে সরে যাবে, মুনাফিক থেকে সরে যাবে। কেন? একজন অন্য কেউ জানা ক্ষতি করতে পারবে, তোমার দুশমন বেশি ক্ষতি করে ফেলবে মুনাফিক। তাই মুনাফিককে দলে নেবে না। যদি দূর থেকে দেখো ওটা মুনাফিক, তার থেকে সরে যাও।
একটা দেখতে পাচ্ছ তোমার শত্রু দুশ্মন, তার সামনে যে দাঁড়াও, সালাম দাও, তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, তার শত্রুতাটা মিটে যেতে পারে। কথা ঠিক কিনা বলেন? একজন মুনাফিক যে হবে তাকে যদিও সালাম দাও, সালামের উত্তর দিয়ে চিন্তা করবে কি করে তোকে কাতে ফেলবো, থাম চিন্তা করছিস, কি করে তোকে বাগে ফেলবো চিন্তা করছি, ও মনে পেঁচ আটতে থাকে। যখন আমার রসুল মুনাফিক সম্পর্কে এত সতর্ক করছেন, রসুল বলছেন হুজুর তাহলে মুনাফিক যেহেতু এত খাতারনাক, তাহলে আপনি অর্ডার করুন আমাদের মুনাফিক যেখানেই দেখবো তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবো, তাদের কতল করে দেবো, বাঁচিয়ে রাখবো না। মুনাফিক যদি আমাদের এত ভয়ঙ্কর হয়ে থাকে তাহলে তাদের বাঁচিয়ে রেখে লাভ কি হবে? আমার রাসূলুল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। শান্তি ধর্ম বলতে ইসলাম ধর্ম। মুনাফিকরা কিন্তু মুসলমান, অন্যান্য ধর্ম অবলম্বনকারী যারা, অন্যান্য কওমের মানুষেরা তারা জানে মুসলমানদের ধর্ম হলো ইসলাম, তারা মুনাফিক বোঝে না। আমি রাসূলুল্লাহ যদি বলে দিই মুনাফিক গুলোকে কতল করে দাও, মুনাফিক গুলোকে দুনিয়াতে সরিয়ে দাও, অন্য ধর্ম অবলম্বনকারীরা কি বলবে, অন্য জাতির মানুষেরা কি বলবে, মুসলমানদের ধর্ম কেমন, নিজেরা মারপিট করে, এরা ওটা বুঝবে না। তাই ইসলামের কলঙ্ক হয়ে যাবে, ইসলামের গায়ে দাগ লেগে যাবে। এই জন্য আমি রাসূলুল্লাহ এটা হুকুম দিতে পারলাম না। জোরে বলেন কেউ গায়ের মুসলিমরা বুঝবো তো, আমিও মুসলমান ইনিও মুসলমান, যখন দুজনে মারামারি করবো বলে ওদের ধর্ম নাকি শান্তির ধর্ম, দেখ ওরা নিজেরাই মারপিট করছে, বলবে না বলবেনি বলেন? তাহলে ইসলাম যে শান্তির ধর্ম কি করে এটা হয়? রাসূল বলছে ইসলাম যে শান্তির ধর্ম, কলঙ্ক লেগে যাবে। এই জন্য আমি রাসূল এই অর্ডারটা দিতে পারলাম না। এই জন্যই তো আমাদেরকে বারবার সতর্ক করছি মুনাফিক থেকে দূরে সরে যাবে। যখন তুমি চিনতে পেরে যাবে ওটা মুনাফিক, তার থেকে সরে যাও, তার থেকে দূরে হয়ে যাও। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ফোরাত নদী দিকে এগিয়ে যেতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে তার সৈন্যদেরকে বলতে লাগলেন, ইজিদের সৈন্যদেরকে বলতে লাগলেন, ইজিদের সৈন্যরা তোমরা কি ভুলে গেছো ইমাম হুসাইনের ভয়ে তোমরা পালিয়ে যাচ্ছ, ইমামে হুসাইনকে তোমরা দেখে কেটে পড়ছো, তোমরা কি জানো না ইজিদ কেমন ভয়ঙ্কর ব্যক্তি, ইজিদ কেমন মানুষ, তুমি কি জানো না এক জয়নবের কারণে কত কত মানুষকে কতল করে দিল, তোমরা কি জানো না এক জয়নবের কারণে ইমামে হাসান শহীদ হলো, আবুল কাসেম শহীদ হলো, এইরকম করে কত মানুষ আলী বায়াতকে শহীদ করে দিল। হুসাইনের জন্য তোমরা ছেড়ে পালিয়ে যাও, তোমাদের অবস্থাটা কি হবে কি জানো না? আমাদের অবস্থা সম্পর্কে বলতে হবে। মুসলিমকে প্রকাশ্যে এজিদ এসে সবার সামনে কতল করে দিল, শহীদ করে দিল, মনে নাই? আর আজকে কেটে পড়ছো ব্যাপারটা কি? যে যেখানে আছো তোমরা প্রতিরোধ করে তুলো। ইমাম হুসাইনকে এক ছটাক পানি দেবে না। আর এটাও জানিয়ে দিলাম ইমাম হুসাইন যদি এক ফোঁটা পানি পান করে নিতে পারে তাহলে আমাদেরকে আর বাঁচিয়ে রাখবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার দিকে তাকালে স্বয়ং রাসূলুল্লাহকে দেখা যায়, কি গো তার সঙ্গে লড়াই করে কেউ পারবে? পারবে না। তথাপি শহীদ হয়ে গেল, তথাপি শহীদ হয়ে গেল। আল্লাহ পাকের কি হুকুম! ইতিহাস কি দিচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবকেরা, আগে যেতে যেতে এইভাবে যখন এজিদের সৈন্যরা কেউ সামনে এসে দাঁড়িয়ে পড়ল, হুজুরের তরবারির সম্মুখে কেউ দাঁড়াতে পারে না, তাকে দুনিয়ার জমিনে শুয়ে পড়তে হলো, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হলো। ও যুবকেরা,
ইমামে হুসাইনের তরবারি রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে মা তাকিয়ে দেখে সামনে আর কাউকে দেখতে পাওয়া যায় না। ফোরাত নদীটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে, একটা মানুষ আর নাই। চতুর্দিকে ঘুরে তাকিয়ে দেখে পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা। ও ছেলেরা, কলিজাটা শুকিয়ে গিয়েছে, কয়েকদিন পানি পান করা হয় না, কয়েকদিন হুজুরের খাওয়া হয় না, জিহ্বা শুকিয়ে গিয়েছে, ঠোঁট শুকিয়ে গিয়েছে, শরীর ক্লান্ত হয়ে গিয়েছে। বাবা ফোরাত নদীর তীরে দাঁড়িয়ে হুজুরের মনটা চাইলো একটু পানি একটু পান করে নি। একটু পানি পান করে নিয়ে আমার সারা বানু হাসনে বানু জয়নাব এইরকম করে সালেমা ও যুবকেরা জয়নাল আবেদিন যারা তাঁবুর মধ্যে আছে, কত ক্লান্ত কত পিপাসার্ত হয়ে আছে, আমি হুসাইন একটু পানি পান করে তাদের জন্য পানি নিয়ে যে পান করাবো, আর কোনো অসুবিধা থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হুজুর দেখেন পুরো ফাঁকা, আর তো কোনো অসুবিধা নাই, কেউ বাধাও দিতে আসবে না, পানি খেয়ে পানি নিয়ে যাবে। কিতাবের মধ্যে এসেছে বাবা, লেখক লিখেছেন ও দুনিয়ার মানুষেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আস্তে আস্তে করে ফোরাত নদী থেকে নদীতে নেমে গেল। হুজুর নদীতে নেমে গিয়ে পানি খাবো বলে পিপাসা নিবারণের জন্য হাতে পানিটা হুজুর তুলতে যাবে, এমতো অবস্থায় দেখতে পাওয়া যায় হুজুর রক্ত মাখা পানি দেখছেন, পানিটা লাল আর লাল দেখছেন। হুজুরের মনে পড়ে গেল, ওরে পানি কুফার মানুষদের জন্য পশু পাখি এটা পেয়েছে, আহলি বায়াতে পানি পায় না। এই পানি আমার কয়েকদিনের শিশু এই পানির জন্য শহীদ হয়ে গেল। এক ফোঁটা পানি পেলে আমার আসগর বেঁচে যেত, আমার আবুল কাসিম বেঁচে যেত, আমার আব্দুল খাব বেঁচে যেত। এইরকম করে ইমামে হুসাইন ঝরঝর 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 করে চোখের পানি। এজিদের সৈন্যবাহিনীরা সব লুকিয়ে পড়েছিল, দূর দূরান্ত থেকে যারা লুকিয়েছিল। ইমাম হুসাইন পানিটা পান করে না, ফেলে দিল, সব লক্ষ্য করে দেখছে। ইমাম হুসাইন আস্তে আস্তে উঠে পড়ল। আব্দুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ঘোষণা হয়ে গেল, এই ইমামে হুসাইন সামনে যেতে পারবো না কেউ, তবে শোনো, ইমাম হুসাইনকে আর ফেরত পাঠানো যাবে না। ও যদি তাঁবুতে একটুখানি পানি পৌঁছে দিয়ে আসতে পারে, একটুখানি তাঁবুতে যে যদি পৌঁছে গিয়ে আবার আমাদের দিকে ঘুরে আসতে চায়, তাহলে তার সামনে আর দাঁড়াবার মতো আর আমাদের ক্ষমতা নাই, এটাই সুযোগ। ও নদী থেকে উঠে যখন যেতে লাগবে, ওই সময় দূরান্ত থেকে যে যেখানে আছো বল্লামের আঘাত, তীরের আঘাত মারতে আরম্ভ করে দাও। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ইমামে হুসাইন কারবালার ময়দানে ফোরাত নদী তীরে হুজুর আস্তে 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 করে ওঠে। ও ছেলেরা, যুবকেরা, হাত করা তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আমি হুসাইন এ পানি পান করব না। আল্লাহ, আমার নানা জানের ভবিষ্যৎবাণী, আমি শহীদ হয়ে যাব আমার নানা জানের উম্মতের নাজাতের জন্য। ও ছেলেরা, যুবকেরা, মনের দুঃখ, মনের ব্যথা, মনের বেদনা হুজুর শোনাতে লাগলেন। আকাশকে লক্ষ্য করে, চাঁদকে লক্ষ্য করে, সূর্যকে লক্ষ্য করে হুজুর মনের দুঃখ, মনের ব্যথা, মনের বেদনা গুলি বলতে লাগলো। এ আকাশের সূর্য তুই আজকে সাক্ষী থেকে যা, এ আকাশের চাঁদ তুই আজকে সাক্ষী থেকে যা, এ হাওয়া তুই আজকে সাক্ষী থেকে যা, এ ফোরাতের পানি আজকে তোরা সাক্ষী থেকে যা। আহলে বায়াত এই পানির জন্য আজকে
শহীদ হয়ে গেল, আলী বায়াত আজকে এভাবে শহীদ হয়ে গেল। আমার আবুল কাসেমের কয়েক ঘন্টার বিয়ে আজকে এখানে শেষ হয়ে গেল। এইভাবে হুজুর মনের দুঃখ, মনের ব্যথা, মনের বেদনা হুজুর আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 বলতে লাগলো, বাবা আল্লাহ। হুজুর কেঁদে কেঁদে বলতে লাগলেন, তরবারিটা জমিনে রেখে দিয়েছেন হুজুর, তরবারিটা জমিনে রেখেছেন, ধরেন না। কাঁদছেন। ও যুবকেরা, এই মুহূর্তে একটা গাইবি আওয়াজ ভেসে আসতে লাগলো, নানু ভাই, নানু ভাই, ও হুসাইন, তোমার হাতে আর অস্ত্র তুমি ধরো না। ও নানু ভাই হুসাইন, তুমি যদি অস্ত্র ধরে যাদের ময়দানে আগিয়ে যাও, তোমার তরবারির কাছে কেউ বাঁচতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নানু ভাই হুসাইন, তুমি তো শহীদ হয়ে যাবে, আমার গুনাহগার উম্মাত উম্মাতীদের নাজাতের জন্য। ও নানু ভাই হুসাইন, আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আমার গুনাহগার উম্মাত উম্মাতীদের জন্য তুমি শহীদ হয়ে যাবে, হাতে আর অস্ত্র ধরো না। আমি নানু ভাই, আমি তোমার জন্য অপেক্ষা করছি, আমি তোমার নানা, তোমার জন্য অপেক্ষা করছি। ও নানু ভাই, একবার ওপর দিয়ে তাকিয়ে দেখো, ইমামে হুসাইন ওপর দিয়ে তাকালো, ইমামে হুসাইন দেখতে পায় জান্নাত রানী ফাতেমা তুল জোহরা, ইমাম হুসাইনের মা জান্নাতের ভিতরে একটা চেয়ারে বসে আছে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একটা জান্নাতে চেয়ারে বসে আছে। ও ছেলেরা, যুবকেরা, ইমামে হাসান একটা চেয়ারে বসে আছে, সারাবান তাগুরা নিয়ে ডাকছে, ভাই হুসাইন, ও ভাই হুসাইন, আর পানি পান করো না, জান্নাতে চলে এসো, ভাই আগিয়ে চলে আসো, তোমার জন্য আমার সকলে অপেক্ষায় রয়েছি, তোমাকে এখানে নিয়ে এসে সারাবান তাগুরা জান্নাতের পানি পান করাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে আমার নবী ইমামে হুসাইনকে বলছে, ভাই হুসাইন, তোমার জন্য আমি জান্নাতের পানি ধরে বসে আছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো, এমন পানি তোমাকে পান করাবো, আর কখনোই তোমার পিয়াস লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হুসাইন শহীদ হয়ে যাবে কারবালার ময়দানে। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, ইমামে হুসাইন যখন এইভাবে তাকিয়ে দেখেন, গায়েবী আওয়াজ ভেসে আসে, নানা জানের আওয়াজ, মা ফাতেমার আওয়াজ, ইমাম হাসানের আওয়াজ, শেরে খোদা আলীর আওয়াজ, আবুল কাসেমের আওয়াজ। এইভাবে যখন আসে, জান্নাত আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন, জান্নাত ইমামে হুসাইনকে দেখিয়ে দিচ্ছেন। হুজুর আবার জানো ইসকে ফানা হয়ে গেছে, হুজুর আবার জানো আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতে দিওয়ানা হয়ে গেলেন। হুজুরের কোনো জ্ঞান ছিল না। ও ছেলেরা, কুফারে কুরাইশরা দেখলো, এজিদের বাহিনী দেখলো, আব্দুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা দেখলো, এটা একটা মুহূর্ত সুযোগ, এটা একটা কঠিন সুযোগ। খবরদার, ইমামে হুসাইন তার আল্লাহর সাথে কথাতে মগ্ন হয়ে গেছে, আল্লাহ পাকের সাথে সেই রকম করে দিদারে দিওয়ানা হয়ে গিয়েছে। যদি মারতে হয় ইমামে হুসাইনকে এই অবস্থাতে মেরে দাও। ইমাম হুসাইন যদি একবার তরবারিটা ধরে নেয়, ওর সম্মুখে যাওয়ার মতো কারোর ক্ষমতা নাই। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন ইস্তিফানা, রাসূলের দিওয়ানা, উম্মাদের নাজাতের জন্য শহীদ হয়ে যাবে। শহীদের আগে মুহূর্ত আসমানের দিকে তাকিয়ে হুজুর ফানা হয়ে আছে, চতুর্দিক থেকে হুজুরকে লক্ষ্য করে তীর মারতে আরম্ভ করলো। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, বড় বড় তীরন্দাজেরা, যাদের তীর কোনো লক্ষ্য বস্তু ভেদ করে না। ও ছেলেরা, যুবকেরা, লক্ষ্য বস্তুটাকে কখনোই মারতে
ফেল হয় না। ওই তীরন্দাজরা ইমামে হোসাইনকে লক্ষ্য করে, আমার নবী পাকের নানু ভাই ইমামে হুসাইনকে লক্ষ্য করে তীর মারতে লাগলো। ডান দিক থেকে তীর আসে, বাম দিক থেকে তীর আসে, সামনে থেকে তীর আসে, পেছন থেকে তীর আসে। হুজুর আমার আল্লাহ পাকের ইসকে ফানা হয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে যে দিক থেকে তীর মারে ইমামে হুসাইন হুজুরের কাছে গিয়ে অন্যদিকে ঘুরে চলে যায়, হুজুরের গায়ে একটা তীরও বিদ্ধ হয় না। ও ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাকের মুহাব্বতে রাসূলের দিওয়ানায় ইসকে ফানা হয়ে গেছে, হুজুরের কোনো হুঁশও নাই। এদিক থেকে তীর যায়, ওদিক থেকে তীর যায়, এদিক থেকে তীর আসে, হুজুরের গায়ে কিন্তু তীর লাগে না। কি আশ্চর্য ব্যাপার, হুজুরের গায়ে একটা তীর স্পর্শ করছে না। কেন না করার কারণ? ও ছেলেরা, যুবকেরা, আমার নবী যখন বিদায় নিয়ে চলে যাবেন, আমার নবী যখন ইন্তেকাল হয়ে যাবে, এক তারিখে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে কোলে নিলেন। নবী আমার ইমামে হুসাইনকে কোলে নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায় নেব, আমার নানা ভাই ইমামে হুসাইন আমার উম্মতের নাজাতের জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, চতুর্দিকে তীর মারবে। আল্লাহ আমি নানা থাকবো না, যাদের কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, কারবালার ময়দানে চতুর্দিকে তীর আসবে, আমার নানা ভাইয়ের কত কষ্ট হবে। আল্লাহ আমি রাসূলুল্লাহ কেমন করে সহ্য করি, আমি রসুল কেমন করে সহ্য করি। আমার রসুল ইমামে হুসাইনকে নিয়ে কাঁদছেন ঝরঝর করে, আল্লাহ আমি সহ্য করতে পারবো না, তুমি তো জানিয়ে দিয়েছো কিন্তু আমার উম্মাতের নাজাতের জন্য শহীদ হয়ে যাবে। কষ্ট কিন্তু আমার এটা নয়, শহীদ হওয়ার জন্য কষ্ট নয়, কিন্তু এদিক থেকে তীর লাগবে, ওদিক থেকে তীর লাগবে, আমার নানা ভাই কত কষ্টতে লাভ হবে। যাদের কষ্ট আমি রসুল সহ্য করতে পারি না, যদি কেউ কথার মাধ্যমেও আমার হুসাইনকে কষ্ট দেয়, আমি রসুল্লাহকে কষ্ট দেওয়া হয়, তাদেরকে বললামের আঘাতে মারা হবে, আল্লাহ আমার নানা ভাইয়ের কত কষ্ট হবে। আমার রাসূলুল্লাহ কোলে নিয়ে ঝরঝর 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 করে কাঁদছেন, আমার রাসূল থাকতে পারেন নাই। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার রাসূলুল্লাহ ইমামে হুসাইনের গালে চুমা খায়, বাম গালে চুমা খায়, ডান গালে চুমা খায়। আমার রাসূল, আমার নবী ইমামে হুসাইনের কপালে চুমা খায়। আর আল্লাহ কি বলে, আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার নানা ভাইয়ের যে যে জায়গাগুলোতে চুমা খেলাম, ওই চুমা দেওয়া জায়গাতে যেন কোন তীরের আঘাত স্পর্শ না করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার চুমা খাচ্ছেন আর আল্লাহকে বলছেন, আল্লাহ আমার নানা ভাই হুসাইনের শরীরে যেখানে যা চুমা খাচ্ছি ওই চুমা দেওয়া জায়গাগুলোতে যেন তীর না লাগে, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসে যে বাবা আমার রাসূলুল্লাহ ওই দিনে চুমা খেতে খেতে, আমার রাসূলুল্লাহ ওই দিনে চুমা খেতে খেতে ইমামে হুসাইনের জামাটা খুলে দিলেন। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমার রাসূলুল্লাহ হাতে চুমা খায়, হাতে চুমা খায়, দুই হাতে চুমা খায়। আমার রাসূলুল্লাহ চুমা দিতে দিতে শরীরে চুমা খায়। আমার রাসূলুল্লাহ ইমামে হুসাইনের সিনাতে চুমা খায়। এইভাবে চুমা দিতে দিতে আমার আপনার নবী, নূরের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
হুজুরের পিঠ মোবারকে চুমা খায়, হুজুরের মন ভরে না, হুজুরের মনটা ঠিক থাকছে না, হুজুরের কষ্ট সহ্য হচ্ছে না। আল্লাহ আমার নানা ভাইকে আমার উম্মাতের নাজাতের জন্য কারবালার ময়দানে কি কষ্ট করে শহীদ করবে, আল্লাহ আমি রাসূল সহ্য করতে পারছি না। আমার নবী নিজের জবান থেকে লালা বার করে ইমামে হুসাইনের শরীরে বুলাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে জিগবে। এখানে চুমা খায়, ওখানে চুমা খায়, কোন জায়গায় চুমা দিতে দিতে গ্যাপ থেকে যেতে পারেনি ভাই। আমার রাসূলুল্লাহ চুমা খায়, চুমা খেতে খেতে নিজের জবান থেকে লালা বার করে ইমামে হুসাইনের শরীরে বুলাচ্ছে। কিতাবের মধ্যে সে যে লেখক লিখছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী উম্মতের কান্ডারি নবী আমার ইমামে হুসাইনকে এত ভালোবাসে, ইমামে হুসাইনকে এত মহব্বত করে, আমার রাসূলুল্লাহর কষ্ট সহ্য হচ্ছে না। আমার নবী নিজের জবান দিয়ে, জিভটা দিয়ে ইমামে হুসাইনের শরীরে বুলাতে লেগেছে, জিভটাকে নিয়ে শরীরে বুলাচ্ছে। আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি রাসূলুল্লাহ আমার হুসাইনকে সুপে দিলাম আমার উম্মতের নাজাতের জন্য। আমার হুসাইন শহীদ হয়ে যাবে, আল্লাহ এতে কষ্ট নাই, আমার হুসাইন যেন কষ্ট না পায়। আমার হুসাইনের যেখানে যেখানে আমি রাসূলুল্লাহর লালাটা লেগে গেল, ওই জায়গায় যেন তীরের আঘাত না লাগে। আমার রাসূল গলাতে চুমা দিলেন, আমার রাসূল গলাতে চুমা দিলেন, এইভাবে দোয়া করে আল্লাহকে সুপে দিয়েছিলেন। সেই হুসাইন আল্লাহ দরবারে ইসকে দিওয়ানা, ইসকে ফানা, আমার নবী পাকের উম্মতের নাজাতের জন্য শহীদ হবে। চতুর্দিকে তীর আসছে, লাগছে না। সীমার বলে ওই দস্যু সে তীর নিক্ষেপ করতে লাগলো। কোন রকম একটা তীর ইমামে হুসাইনের এই গ্রীবা, এই ঘাড়ের সাইডে যে একটা রগ আছে, শিরা আছে, এটাকে গ্রীবা বলে, ওই গ্রীবা বেয়ে হালকা করে ঘেঁষে চলে গেল। লেখক কেতাবে লিখেছেন, ইমামে হুসাইনের চামড়াটা কাটে না, নিম ছালটা একটু কেটে গিয়েছিল, ওই গ্রীবার দিকে তীরটা গিয়ে কেটে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বুঝতে পারেন নাই। ও ছেলেরা, যুবকেরা, ইমামে হুসাইন আল্লাহ পাকের দরবারে দোয়াতে মশগুল আছেন। ইমামে হুসাইন দোয়া করছেন, আল্লাহ পাক আমার নানা জানের ভবিষ্যৎবাণী আল্লাহর কিছুক্ষণের মধ্যে পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক আমি হুসাইনের কানে শহীদ হয়ে যাব আমার নানা জানের উম্মতের নাজাতের জন্য। আল্লাহ, তবে আমি হুসাইন, আমি কিছু চাই না, আজকে তোমার কাছে কিছু দাবি রেখে গেলাম। ও ছেলেরা, যুবকেরা, ইমামে হুসাইন দোয়া করতে করতে, ইমামে হুসাইন দোয়া চাইতে চাইতে বলছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি হুসাইন শহীদ হয়ে যাব। আল্লাহ আমি হুসাইনের রক্তগুলো, আল্লাহ আমার খুন মোবারক গুলো ছড়ে ছড়ে পড়বে। আল্লাহ এই শহীদের রক্ত যেন, আমি হুসাইনের রক্ত যেন আল্লাহ বরবাদ করে দেবেন না। আমি হুসাইনের রক্তগুলো আপনার কাছে আমানত রেখে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হুসাইন আমার নানা জানের গুনাহগার উম্মতের নাজাতের জন্য আজকে শহীদ হয়ে যাব। আল্লাহ, আমি হুসাইনের রক্ত, আমি এখনই শহীদ হব, তার আগেই আপনার কাছে আবদার রাখলাম, দোয়া চাইলাম, দাবি রাখলাম, আল্লাহ আমার নানা জানের উম্মতের নাজাতের জন্য শহীদ হব, রক্তগুলো আপনার কাছে আমানত জমা রেখে দিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? এই সেই হুসাইনের এই মাহফিল চলবে না, বন্ধ হবে? সকলে বলেন দেখি না। আরে তাকবীর, না বন্ধ করে দিই না? আমি বন্ধ করে দিই, আপনাদের চলুক, মাশাআল্লাহ, চালান প্রতি বছর, আর কিছুক্ষণ হোক নাকি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দোয়া চাইছেন। হুজুরের
গ্রীবার দিকে একটা তীর চলে গেছে। হুজুর বুঝতে পারে না, নিম ছালটা কেটে গেছে, উপরের পাতলা ছালটা কেটে গেছে। একটু একটু করে রক্ত আস্তে আস্তে করে গড়িয়ে গড়িয়ে হুজুরের ঘাড়ের দিকে নামছে। বিরাট কিছু কেটে যায় না, একটুখানি নিম ছাল কেটে গেছে। ঘাড়ের এ শিরা, ঘাড়ের এ চামড়া একটুখানি কাটলেই রক্ত বার হবে না, হবে না? এমন কিছু জায়গা আছে নির্দিষ্ট, আমাদের শরীরের ভিতরে কিছু জায়গা আছে, কপালে একটু ছুঁয়ে দেন, রক্ত বার হয়ে যাবে সঙ্গে সঙ্গে। একটু কেটে দেন, রক্ত বেরিয়ে যাবে। ইমামে হুসাইন হুজুরের গ্রীবার দিকে একটু চামড়া রেখে ছেড়ে একটু একটু করে রক্ত আস্তে 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 বার হতে হতে ধরুন 1 ফোঁটা মতো রক্ত গড়াচ্ছেন। ইমাম হুসাইন জানে না, তিনি দোয়া করছেন। আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, আল্লাহ, আমি ইমামে হুসাইন আমার শহীদের রক্ত জমা রেখে দিলাম। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ আমার নানা জান উম্মতকে এত ভালোবাসে, আমার নানা জান তার গুনাহগার উম্মত উম্মতিদেরকে এত মুহাব্বত করে। আমার নানা জানের উম্মত উম্মতিরা যদি জাহান্নামী হয়ে যায়, আমার নানা জান সহ্য করতে পারবে না। কিয়ামতের দিনে আল্লাহ আপনি বিচারের সিংহাসনে বসে আল্লাহ আমার নানা জানের গুনাহগার উম্মত উম্মতিদের বিচার করবেন। আল্লাহ আমার নানা জান আরশে আজিমের নিচে আল্লাহ সিজদা দিয়ে কাঁদবে, ইয়া রাব্বি ক্বাবলি উম্মতি, ইয়া রাব্বি ক্বাবলি উম্মতি, ইয়া রাব্বি ক্বাবলি উম্মতি, ইয়া রাব্বি ক্বাবলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের মাফ না করা পর্যন্ত আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, কাল কঠিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমি হুসাইন আপনার কাছে দাঁড়াবো। আল্লাহ ওই কিয়ামতের দিনে আমার আমানতের রক্তটা, আল্লাহ শহীদের রক্তটা আল্লাহ আপনার কাছে আমি ফেরত নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমানতের মাল ফেরত দিতে হবে না, হবে না? কিয়ামতের দিনে আল্লাহ ওই রক্তটা আমি ফেরত নেব। কি করবে ওই রক্ত নিয়ে? ইমাম হুসাইন কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে ইয়া কাফারুম জালালি মেদাতে যখন আমার নানা জানের গুনাহগার উম্মত উম্মতিদের বিচার করবেন, আমি হুসাইন আমার ওই রক্তগুলো নিয়ে আল্লাহ 1 ফোঁটা করে রক্ত আমি হুসাইন আপনার কাছে তুলে ধরবো। আল্লাহ আমি হুসাইন শহীদ হয়েছি আমি বাঁচার জন্য নয়, আমি হুসাইন শহীদ হয়েছি আমার নানাকে বাঁচানোর জন্য নয়, আমি হুসাইন শহীদ হয়েছি আমার নানা জানের গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই হুসাইনের রক্ত আজকে আপনার কাছে তুলে ধরলাম, সেই হুসাইনের রক্ত আজকে আপনাকে দেখালাম। আল্লাহ দেখো আমি হুসাইনের রক্ত 1 ফোঁটা রক্ত আল্লাহ আপনাকে দেখাবো। আল্লাহ পাকের দরবারে হুসাইন দোয়া চাইছে, আল্লাহ আমি হুসাইন যখন 1 ফোঁটা রক্ত দেখাবো, ওই 1 ফোঁটা শহীদের রক্তের বিনিময়ে আমার নানা জানের গুনাহগার হাজার 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 উম্মত উম্মতিদেরকে নাজাত দিয়ে দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সেই হুসাইনের জলসা চলবে না, বন্ধ হবে? 1 ফোঁটা রক্তের বিনিময়ে হাজার হাজার উম্মত উম্মতিদের মাফ করে দিতে হবে। হুসাইনের দোয়া কবুল হবে না, হবে না? কিয়ামতের দিনে হুসাইনের দোয়া বেকার হয়নি আর হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা ও চাঁদপুর গ্রামের যুবকেরা, আপনারা যদি থাকেন এ ওয়াজ একটুখানি চলবে, তবে এই মুহূর্তে আপনাদের কাছে জানতে চাই, 1 ফোঁটা রক্তের দাবি ইমাম হুসাইন কিয়ামতের দিনে রাখবে আমার আপনার নাজাতের জন্য। আজকে হুসাইনের জীবনীতে বসে ইমাম হুসাইনের মহাব্বতে কাল কিয়ামতের দিনে ইমামে হুসাইনের যেন ওই সুপারিশ আল্লাহ নসিবে আমাদের কবুল করে। একটা ছেলে পারবে একটা গরু দিতে ইমাম হুসাইনের মেহমানদের মেহমানদারি করানোর জন্য। একটা গরু, কেউ নামটা লিখাতে পারবে, কেউ হাতটা তুলে বলতে পারবে? ইমাম হুসেন শহীদ হয় না, এখন শহীদ হবে, তার আগেই
রক্ত দাবি রেখে আল্লাহর দরবারে দোয়া করছে। খোদার কসম করে বলছি, যদি নেক নিয়ত করে আপনি হুসাইনের মোহাব্বতে হাতটা তুলতে পারেন, আজকের মাহফিলে আল্লাহ হাত ফিরাবে না, আল্লাহ অবশ্যই কবুল করে নেবে। এটা আমার রাসূলের ওয়াদা, আমার রাসূলের কথা। কেউ আছেন একটা গরু দেওয়ার মতো? উঠে দাঁড়ান, একটু দেখি, উঠে দাঁড়ান। কি নাম আপনার? কোথায় বাড়ি? মোহাম্মদ রফিকুল শেখ। একটা গরু দেবে, আপনার খুশি না বেজার? কম না বেশি? দেখি না রে তাকবীর। একটা গরু দেবে, এরকম খুশি? একটু জোরে হবে না? না রে তাকবীর। রফিকুল শেখ জোরে বলুন জিন্দাবাদ। ছেলেরা যুবকেরা বলো না জোরে জিন্দাবাদ। একটা গরু দেবে, জোরে বলেন মারহাবা। এই বাচ্চারা সব বলো না মারহাবা। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহর মাই মুরব্বিদের জান্নাত নসিব করেন, বলুন আমিন। কিয়ামতের দিনে হাসরের ময়দানে হুসাইনের দামান ধরে, রাসূলের দামান ধরে আল্লাহ দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ছোট্ট করে সকলে একটু দোয়া চাইবেন আমার রফিকুল ভাইয়ের তরে। উনি সর্বপ্রথম কিন্তু আমার কথাটাই আজকে অ্যাকসেপ্ট করে রাসূলের দিওয়ানা, হুসেনের পাগল হয়ে নামটা বলে দিয়েছেন। সকলে একটু দোয়া চান না, দেখি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি অধম গুনাহগার, আল্লাহ আমি মুসাফির হালতে আছি, আল্লাহ আমার কোনো দাম নাই, মূল্য নাই। আল্লাহ এই মাহফিলে যে আছি, আল্লাহ এত মূল্য আল্লাহ আপনি দিয়েছেন, আমার রাসূল দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার রফিকুল ভাই একটা গরু দেবে আল্লাহ ইসালে সওয়াবের জন্য, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ এত রুজিতে রোজগারে বরকত দেন, আল্লাহ যেন সংসারে কোনো কষ্ট না হয়। আল্লাহ আল্লাহ কাল কিয়ামতের দিনে পুলসিরাতের পুল পার হতে হবে। আল্লাহ চুলের থেকে সরু, খুরের থেকে ধার, কয়েক হাজার বছরের রাস্তা পেরিয়ে তবে পাবে জান্নাত। আল্লাহ এই গরুকে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ আপনি বাহন বানিয়ে দিয়ে আল্লাহ পুলসিরাতের পুল পার করিয়ে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা 73 জন কম বেশি শহাদায়ে কারবালায় আমার আলী বায়াত শহীদ হয়েছে। আল্লাহ আমি 73টা লোক আজকে দেখতে চাই। আল্লাহ আপনার পাগল, আপনার নবীর পাগল, ইমাম হুসাইনের পাগল, শহাদায়ে কারবালা হুজুরদের পাগল। আল্লাহ পাক মেহমানদারির জন্য আল্লাহ কম করে 13টা গরু লাগবে। আল্লাহ পাক সারা এলাকার মানুষেরা ইমাম হুসাইনের মুহাব্বতে এসে এখানে মেহমানদারি করে যায়। আল্লাহ ভালো মন্দ তো ঘরে সবাই খায়, তারপরেও এখানে এসে তাবারক খেয়ে যায়, খিচুড়ি খেয়ে যায়। আল্লাহ একটাই আশা তাদের, আল্লাহ পাক ইমামে হুসাইনের মুহাব্বত। আল্লাহ পাক আজকের দিনে যেন আমি ইমামে হুসাইনের জন্য 13টা ব্যক্তিকে একটা করে গরু দেওয়ার মতো আল্লাহ পেয়ে যায়। আল্লাহ তুমি কি পারবে না? আল্লাহ বান্দাদের ধন থাকলে হয় না, আল্লাহ বান্দাদের মন যাদের বড় আল্লাহ তারাই দিতে পারে, ধনী হোক আর গরিব হোক। আল্লাহ পাক আপনি আপনার বান্দাদের মন গুলোকে আল্লাহ বড় করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নিন, আমিন আমিন সুম্মা আমিন। বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 13টা গরু লাগবে। আমার কোন যুবক আছো? ইমাম হুসাইনের দামান ধরে আল্লাহ জান্নাত দেবে। আর কেউ একজন? আপনি দেবেন? কি বলতে লাগবে? ছেলেটা কি নাম? রফিকুল। কে রফিকুল? যে দিয়েছে। আর কেউ আছেন? আর কেউ আছেন আল্লাহর নেক বান্দা ইমাম হুসাইনের মুহাব্বতে, আহলি বায়াতের মুহাব্বতে গরু দেওয়ার মতো? এই ছেলেরা মুসাফির হালতে আছি, আল্লাহর একজন হাজি বান্দা, খাস করে দোয়া করব, এ দোয়া বেকার হবে না ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে দোয়া করব। দেন আর না দেন এটা আপনাদের ব্যাপার বাবা। টাকা থাকলেই হয় না, মন থাকা চাই। তাই কবি লিখছে টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে যেতে হবে বাঁশ বাগানের কোনায়। মাস্ত খাও, গোস্ত খাও, হজম হয়ে যাবে, আর আল্লাহ রাস্তায় দান করিলে কবর থেকে পাবে। বলুন আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়েছে যারে ধন, দেয়নি তারে মন। আল্লাহ দিয়েছে যারে ধন, দেয়নি তারে মন। ও ছেলেরা, যুবকেরা, আল্লাহ যায়নি তারে ধন, দিয়েছে তারে মন। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি লিখছে দিয়েছে যারে ধন, আল্লাহ তার মন দেয়নি।
আর আল্লাহ যদি ধন দেয়নি, দেখবেন মন দিয়েছে, মনে হয় যেন আল্লাহ আমি গরিব মানুষ, 13টা আমি একাই দিয়ে দিতাম, আল্লাহ যদি আমার আওকাত দিত। এরকম ব্যক্তি আছে না নাই বলেন? অনেক ধনী আছে, আরে একটা গরুর দাম 10,000 টাকা, তো দিলে তো কমে যাবে, এরকম মনে হয়, কমে যাবে। দানের মাল কমে না বাড়ে ভাই? যত মানুষ আজকে দান করেছেন এই মাহফিল করে, কেউ একটা মানুষ উঠে দাঁড়াতে পারবেন আমি এই টাকাটা দান করার জন্য আমার কমে গেছে? দেখাতে পারবেন না। আল্লাহ গায়েবী ভাবে মাদাত দেবে, আল্লাহ বরকত দেবে। ধর এখন আমি 500 টাকা খুঁজছি, দেখেন ওয়াজ করবো, রাখো। এই ওয়াজ করবো না আদায় করবো? কি করবো? ওয়াজ করবো না এখন আদায় করবো? আপনার আব্বা কি নাম? আপনার আব্বার নাম? আমার ভাইয়ের আব্বা যান জনাব রাফিজউদ্দিন শেখ, আল্লাহু আকবার, তিনি আমার রাসূলের দরবারে জিয়ারতে গেছেন, উমরা হজে গেছেন, দিদারে কাবায় গিয়েছেন, অসুস্থতা বোধ করছেন, ছেলে 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার জান মালকে ভালো রেখে সহি সালামতের সাথে হাসি মুখে বাড়ি ফিরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন? নারে দেখবে এই 500 টাকা কে দিয়েছে? জামেলি বলে তার মেয়ের নামে মারা গেছে, তার মেয়ের নামে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমি এখন টাকা খুঁজি না, আমি 13টা গরুর নিয়ত করে আজকে হাত পেতেছি। জেনে রেখে দেন, যদি আজকে আল্লাহ 13টা গরু করিয়ে দেন, আমার মনের নিয়ত আল্লাহ যদি কবুল করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তটা আল্লাহ কবুল করে নেয় আল্লাহ ওটা পূর্ণ করিয়ে ছাড়েন, বলুন আলহামদুলিল্লাহ। আর যেটা পূর্ণ হয় জানবেন ওটা কবুলিয়াতি হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না ভুল বলেন? কোনো সন্দেহ নাই। এরকম যুবক যদি কেউ থাকো, নেক নিয়ত করে আল্লাহ রাস্তায় একটু বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতি আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের ঘাম মোবারক সাহাবারা আতর মনে করে তেনারা ব্যবহার করতেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। গরীব সাহাবা আতর কিনতে পায় না, আমার রাসূলের ঘামটাও পবিত্র, তাই আমার রাসূলের ঘাম মোবারক নিয়ে সাহাবারা খুশবু হিসাবে ব্যবহার করতেন। কিতাবের মধ্যে এসেছে বিয়ে শাদীতে খুশবু মাখতে হয়, তাই আতর মাখতে হয়। গরিব সাহাবারা আতর কিনতে পারতেন না, আমার রাসূলের ঘাম মোবারক বোতলে ধরে রেখে দিতেন, ওই বিয়ে শাদীর সময় ওই আতরগুলো খুশবু হিসাবে ওই ঘামগুলোকে ব্যবহার করতেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কবি লিখছে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো জানো মানো আমার নবীজি, চিনো জানো মানো আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। ওস্তুরে খান্না, ওস্তুরে খান্না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে করেছে কান্না, জোরে বলেন না সুবহানাল্লাহ। পশু পাখি নবী চিনে করেছে কান্না, আমরা মানুষ হতভাগা নবী চিনি না, পশু পাখি নবী চিনে দিয়েছে সালাম।
রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির খাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? দেখি না রে তাকবীর। এরকম আল্লাহর মোহাব্বতের নেক বান্দা বান্দী এখনো মন নরম হয়নি আমার রাসূলের জন্য, ইমাম হুসাইনের জন্য মনটা। টাকা তো আমরাই রোজগার করি, টাকা তো আমরাই খরচা করি, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাস্তায় যাদের ওসিলায় আল্লাহ এত নিয়ামত আমাদের দিলেন, একটু মনটা বড় করে নিয়ত করেন আল্লাহ বালা মুসিবত থেকে, রোগ জালা আজার বিমার থেকে আল্লাহ পাক হেফাজত করবেন, গায়েবী মাদাদ আল্লাহ দেবেন। একটু নিয়ত করেন, দেন আর না দেন আমি একটু আবদার রাখলাম 13টা যুবকের কাছে, ব্যবসাদার ভাই আছেন, আল্লাহ ব্যবসাতে বরকত দেবে। এই ছেলেরা সকাল হলে বিদেশে বেরিয়ে চলে যাও রুজি রোজগার জন্য, চতুর্দিকে ঘুরে বেড়াও, পথে ঘাটে কত মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহর দরবারে নিয়ত করে দাও বিপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করে সহি সালামতে নিয়ে যাবে, সহি সালামতে আল্লাহ নিয়ে আসবে। বলুন আলহামদুলিল্লাহ। একটু নিয়ত করেন। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দেন যে কথা বলতে যাচ্ছিলাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ পাকের দরবারে এইভাবে দোয়া করতে লেগেছেন। বাবা ও ছেলেরা, যুবকেরা, কে যুবক হুসাইনের ভক্ত, একটু হুসাইনের কথা শোনো। তোমাদের দিতে আর বলবো না, আমার বলার দরকার বলেছি, দেবে না দেবেনি এটা তোমাদের ব্যাপার। তবে হুসাইনকে যদি কেউ ভালোবাসো, হুসাইনকে যদি কেউ মুহাব্বত করো, আমার আপনার নাজাতের জন্য কিভাবে কষ্ট করে কারবালার ময়দানে হুজুর শহীদ হয়ে যায়, হুজুর মনে কোনো কষ্ট নেন নাই। ও ছেলেরা, হুজুর আমাদের জন্য জীবনটাকে দান করে দিচ্ছেন। ও ছেলেরা, তথাপি হুজুর কিছুই মনে করেন না। ইমামে হুসাইন দোয়া করতে করতে যখন বুঝতে পারলেন, হুসাইন যখন বুঝতে পারলেন ঘাড়ের কাছ থেকে যেন একটা সুড়সুড়নি ভাব লাগলো, একটা সুড়সুড়নি ভাব। এবার একটা যদি মাছি চলে, একটা যদি পোকা শরীরে চলে, বা এক ফোঁটা পানি যদি আপনার শরীরে গড়ায়, একটা সুড়সুড়নি হবে না? হবে না? এই সুড়সুড়নি বুঝতে পারছেন তো? একটা শিরশির লাগবে না? কেমন একটা মনে হচ্ছে গড়িয়ে যাচ্ছে। ইমাম হুসাইন দোয়া করতে করতে মনে হলো যেন ঘাড়ে কি যেন একটা চলছে। ও ছেলেরা, যুবকেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঘাড়ে যেন কি একটা চলছে মনে করে হুজুর এইভাবে হাতটা নিয়ে এইভাবে খাটটাতে ফেলতে চাইলেন, এইভাবে খাট থেকে ওটা সরাতে চাইলেন। হুজুর যখন এইভাবে খাটটাকে হুজুর মুছে দিলে দেখতে পাওয়া যায় হুজুরের হাতটা ওই রক্তে লাল হয়ে গেল। এই লালটা দেখে হুজুর আবার রক্তটা দেখে হুজুর যেন চমকে উঠলেন। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, হুজুর যখন রক্ত দেখে চমকে উঠলে হুজুর যেন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। হুজুরের মনটা স্থির রইল না। হুজুর কি যেন বললেন, হুজুর কি যেন বললেন, বলার পরে জমিনে পড়ে গেলেন। ও ছেলেরা, ও যুবকেরা, মায়েরা, বোনেরা, এই অবস্থাতে সীমার যে টাকার লোভে ইমামে হুসাইনের মাথা কাটতে এসেছে বাবা, ওই সীমার ইমামে হুসাইন হুজুরের বুকের ওপরে গিয়ে বসে পড়েছে। হুজুর আমার অজ্ঞান হয়ে গিয়েছে, এই অবস্থায় হুজুরের বুকের ওপরে বসেছে। ও ছেলেরা, যুবকেরা, সীমা তরবারি নিয়ে অজ্ঞান অবস্থায় গলার ওপরে ছুরিটা খিচড়াচ্ছেন।
গলার উপরে হুজুরের ছুরিটা চালাচ্ছে। ও ছেলেরা, কিছুক্ষণ পরে হুজুরের জ্ঞানটা ফিরে গেল, হুজুরের জ্ঞানটা ফিরে গেল। হুজুর চোখ খুলে তাকালে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর চোখ খুলে তাকিয়ে দেখেন বুকের ওপরে একজন মানুষ বসে ছুরিটা গলার মধ্যে জোর করে চালায়। ইমামে হোসেন এ অবস্থায় এত কষ্ট অনুভূতি হয়। ও ছেলেরা গলা কাটে না, গলাটাতে যখন ছুরিটা চালানো হয় চামড়াটা পেঁচিয়ে যায়। কষ্ট হবে না, হবে নি ভাই? ও ছেলেরা, ইমামে হোসেন বলছে তুমি কে ভাই? একটুখানি দাঁড়াও, একটুখানি দাঁড়াও। বুকের ওপর সীমারকে দেখে ইমাম হুসাইন জীবনের শেষ মনে করলেন, আমি হুসাইন আর বাঁচব না, আমি হুসাইন বুঝিয়ে বা দুনিয়া থেকে বিদায় নেব। ও ছেলেরা, ইমামে হুসাইন জিজ্ঞাসা করে তোমার নাম কি ভাই? তুমি কে? তোমার পরিচয়টা কি বলো? এ আল্লাহর বান্দা, তুমি কি আমি ইমামে হুসাইনকে চিনো না? তোমার এত বড় আসপর্দা, তোমার এত বড় সাহস যে বুকের মধ্যে আমার রাসূলুল্লাহ নূরের ঠোঁটের চুমা লাগিয়েছে, যে নবী আমার নিজের জবান থেকে লালা নিয়ে হুসাইনের বুকে বলিয়েছে, এ আল্লাহ পাকের বান্দা তুমি কে? ওই বুকের ওপরে পা দিয়ে বসতে তোমার কি একটু ভয় লাগলো না? কে তুমি? তুমি কি জানো না আমার নানা জান্নাতের মালিকানা পেয়েছে? তুমি কি জানো না আল্লাহ পাকের বান্দা, তুমি কি জানো না আমি হুসাইনকে আল্লাহ পাক জান্নাতের যুবকদের সরদার বানিয়েছে? জোরে বলেন। সেই হুসাইনের বুকের উপরে চেপে এইভাবে গলা কাটছে, তোমার ভয় লাগে না? সীমার বলছে ভয় লাগবে কেন? ভয় কিসের? হ্যাঁ, তোমার মাথা কাটার জন্য এজিদ কত কাণ্ড ঘটিয়ে দিয়েছে। এজিদ ওফাত দিয়েছে, ইমাম হুসাইনের মাথা আনতে পারলে লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে। এবং আমি যখন মাথাটা দেখব আমার রাজকোষের দরজা খুলে দেব, যার যতটা খুশি সে মাল নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তুমি জানো না জয়নাবের প্রেমে পাগল হয়ে ইমাম হাসানকে বধ করেছে বাদশা এজিদ? তুমি জানো না কত যুদ্ধ হয়ে গেল, কত মানুষকে শহীদ করে দিল? তুমি জানো না আবুল কাসেমকে সুলতান শহীদ করে দিল? আর তুমি বলছো যে তুমি কে? আমি যেই হই না কেন, আমি আজকে তোমার একটু পরেই ঘাটটা কেটে নিয়ে গর্দান থেকে আলাদা করে জুদা করে মাথাটা নিয়ে হুসাইনের মাথা নিয়ে আমি এজিদের দরবারে গিয়ে লক্ষ টাকা আমি পুরস্কারের আশায়, আজকে আমার কোনো চিন্তা নাই, কোনো আশা নাই, আমার একটাই আশা, আমাকে পুরস্কৃত হতে হবে, আমাকে পুরস্কার পেতে হবে, টাকা আমার চাই। এবার সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হোসেন যাবে রণক্ষেত্রে, বাড়ি পানি পানি করে রে, ইমাম বংশ ধ্বংস হলো ওই এক বিন্দু পানির তরে রে। একে একে যুদ্ধে গেল কারবালাতে শহীদ হলো, শিশু আসগরের বুকে এজিদ নিষ্ঠুর বিষাদ মারলো রে। বাড়ির লোকে কেঁদে সবে চোখের পানি বয়না রে, 10 দিন ধরে পাহিনা পানি কেমনে সব বাঁচে রে। তাই রক্তে কুলে ভেসে গেল, বুকে বিষাদ ঝরে রে।
যুদ্ধের সাজ সাজলো রে, বর্ষা হাতে ঘোড়াই সওয়ার, রণ ক্ষেত্রে ছোটে রে, বহু শত্রু বিনাশ করে ফরাত নদী পেল রে, নদীতে ঝাঁপ দিয়া হোসেন হাতে পানি তুলিল রে, শিশু আস্করের কথা মনে করে পানি ফেলে দিল রে। আল্লাহুম্মা Allahumma salli ala ala ali maulana Muhammad। তাই ধীরে ধীরে ওঠে হোসেন, তাই ধীরে ধীরে ওঠে হোসেন, আকাশ পানে তাকাই রে, আর মনে মনে বলে কি যে নিজে বেহুশ হয়ে পড়ল রে। বাড়ির লোকে কেঁদে সবে চোখের পানি বয় না রে, 10 দিন ধরে পাই না পানি, কেমন সব আছে রে। আল্লাহুম্মা Allahumma salli ala সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার ভাই ও বাবাজিরা, তাই হুসাইন জমিনে পড়ে গেছে, সীমার বুকের উপরে বসে ছুরি গলায়। হুসাইন বলে তোমার একটু ভয় লাগলো? ভয় কিছু, আমার চাই টাকা, আমার চাই টাকা, আমি কিচ্ছু চিনি না। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সীমাকে বলতে লাগলেন, এ সীমার, তুমি আমাকে শহীদ করবে, তুমি আমার মাথাটা কেটে নিয়ে যাবে, তবে আমি জানতে চাই তোমার নামটা কি? নাম জেনে কি হবে? নাম জেনে কি হবে? কিছুক্ষণ পর দেখতে পাবে তোমার সব স্বাদ মিটে যাবে। হুসাইন বলে, নাম যদি না বলো, একবার বুকটা দেখাবে, একবার জামার বোতামটা খুলবে। আবার বোতাম খুলবে কি? বলে একটা জিনিস আমি লক্ষ্য করব, তোমার একটা জিনিস আমি দেখতে চাই তোমার শরীরে। কেন, আমার নানা বলে গিয়েছিল যে আমাকে শহীদ করবে, সে ব্যক্তির শরীরে একটা নমুনা দিয়েছে, তাই তুমি আমাকে শহীদ করবে, পারবে না পারবেনি, আমার নানা জানের কথা তো মিথ্যা হবে নি, তাই তুমি সেই ব্যক্তিটা নাকি একটু লক্ষ্য করবো। ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, সীমার নিজের জামার বোতাম খুলে দিয়ে বুকটা দেখিয়ে দিলেন। দেখতে পাওয়া যায় ইমামে হুসাইন, আমার নবী পাকের নানু ভাই, বুকে দিয়ে তাকালেন, একটা পশমও কিন্তু শরীরে নাই, শরীরের লোম বলতে তার কিছু দেখতে পাওয়া যায় না। ইমামে হুসাইন বলতে লাগলেন, এ আল্লাহর বান্দা, তোমার নাম কি সীমা?
বলে আমার নাম সীমা, তুমি জানলে কি করে? ইমাম হুসাইন বলতে লাগলো আমার নানা জান বলে দিয়েছিল এ ভাই হুসাইন আমার উম্মতের নাজাতের জন্য ভাই তুই শহীদ হয়ে যাবি, কারবালার ময়দানে তুই শহীদ হবি, তবে তোকে কেউ শহীদ করতে পারবে না। তোকে শহীদ করবে ওই ব্যক্তিটা যার বুকের মধ্যে কোনো পশম থাকবে না, যার শরীরে লোম থাকবে না, তার নাম হবে সীমার। এ ভাই হুসাইন, ওই মানুষটার মনে কোনো দয়া থাকবে না, ওই মানুষটার জানে কোনো মায়া থাকবে না, ও তোকে শহীদ করে দেবে। ও ছেলেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, ইমামে হুসাইন সীমারের দৃষ্টি করে বলতে লাগলেন এ সীমার, জানি জানি তুমি আমাকে শহীদ করবে, কোনো সন্দেহ নাই তুমি আমাকে শহীদ করবে। তবে একটা কথা এ সীমা, তুই এখনো শহীদ করলে তুই লক্ষ টাকা পাবি, একটু পরে হলেও তুই লক্ষ টাকা পাবি। আমি তো শহীদ হব, আমি তোর বিরুদ্ধে লড়াই করব না। আমি অস্ত্র যদি ধরি তুই বাঁচতে পারবি না, আমি যদি তরবারিটা ধরি তুই টিকতে পারবি না। আমি শহীদ হয়ে যাব আমার নানার উম্মাতের নাজাতের জন্য, অস্ত্র ধরবো না। একটু সময় আমাকে দে, একটু ছাড় একবার আমার। কেন ছাড়া যায়? ছাড়া যাবে না। ফন্দি করে ছেড়ে দিলে পালিয়ে যেতে পারে। এই হুসাইন ওয়াদা খেলাপ করে না, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইনের নানা এ শিক্ষা দেয় না, ইসলাম এ শিক্ষা দেয় না আমি ওয়াদা খেলাপ করব না, একটু আমায় সময় দে। কেন? কি হবে সময়? ও সীমার, একটু ওখানে সময় আমাকে দে। আজকে হলো পবিত্র জুম্মার দিন, আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাওয়ার আগে আমি হুসাইন একবার জুম্মা নামাজটা আদায় করে আমি আগে দিদারটা আল্লাহর সাথে আমি করে নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শহীদ হয়ে যাওয়ার আগে আমি একবার আল্লাহ পাকের দিদার করতে চাই। এ সীমার, যদি এই উপকারটা করিস, একটুখানি সময় দিস, তুই আমাকে শহীদ করবি। তুই এরকম করে একজন জুলুমকারী, তোর জানে দয়া বলতে নাই, তোর জানে মায়া বলতে নাই। ওরে সীমা, শুনে রেখে দে, শুধু একটুখানি উপকার, একটু সময় আমাকে দিবি, আমি আমার আল্লাহ পাকের নামাজ আদায় করি।